গুড মর্নিং। চলো আজকে একটা শাকের রেসিপি দেখাবো। আর এই শাকটা হচ্ছে কলই শাক। কলই শাকটা কী বলো তো, দুব্বোর মতো যে শাকটা, সেটা মাথাটা শুধু নিয়েছি বেছে বেছে। চলো কিভাবে করছি দেখাচ্ছি। শাকটা হচ্ছে মাছ দিয়ে করব। আর এই রেসিপিটা এত টেস্টি আর ইয়াম্মি হয়, তুমি মানে আর কোনো পদ তোমার লাগবে না। এটা কিন্তু ল্যাটা মাছ। ল্যাটা মাছটা আমি আগে সেদ্ধ করে নিলাম কড়াইতে, ভালো করে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। এবার দেখো মাছটা একটু হলুদ লবণ দিয়ে মেখে এবার ভালো করে ভেজে নেব। আর কাঁটাটা ছাড়ানোর একটাই কারণ, শাকের মধ্যে কাঁটা থাকলে খেতে অসুবিধে হয়। তার জন্য ভালো করে সেদ্ধ করে যদি কাঁটাটা ছাড়িয়ে নাও, আর কাঁটা ছাড়াতে বেশিক্ষণ লাগেও না, তাহলে কী হয় বলো তো, শাকটা খেতে সেই দুর্দান্ত হয়। করে একদিন দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পুরো রান্নাটা দেখো, স্কিপ করো না, তাহলে ভালো বুঝতে পারবে না কিভাবে আমি শাকটা করেছি। আর এই শাকটাতে মানে একটু তেল দিতে হয়। দিয়ে দেখো শাক মাছ ভাজাটা কিন্তু ভালো করে ভেজে নিলাম, এবার শাকটা দিয়ে দিয়েছি। এখন শাকটার মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে এবার শাকটা বসিয়ে দিয়েছি। এবার শাকটা দেখো নাড়া হচ্ছে হলুদ লবণ দিয়ে ভালো করে। এবার এই মাছের সঙ্গে এটাকে পুরো ভালো করে ভেজে নেব। এবার ভাজতে ভাজতে অনেকটা সময় লাগে, যেহেতু জল না দিলে তো এটা মজবে না। একটু জলের পরিমাণ দিয়েই সেদ্ধ করতে হবে। ঢেকে ঢেকে করলেও করা যায়, জল তো শাক থেকে তো প্রচুর জল বেরোয় জানোই। এবার ভালো করে ভেজে নিচ্ছি, অল্প মানে করে সিম করে করে ভাজতে হবে। আঁচটা বেশি দিলে হবে না, একটু মিডিয়াম রেখে রেখে ভাজবো। ভেজে ভেজে শাকটাকে পুরো মানে একদম নরম করে ফেলবো। আর শাক মজে গেলে তো জানো অল্প হয়ে যায়। এই শাকটা এত ভালো লাগে যে অনেকটা পরিমাণ করলেও তোমার মানে ভালো লাগবে যে না আরেকটু নিই এরকম। কদিন ভালোভাবে ভিডিও দিতে পারিনি, বাড়িতে লোকজন ছিল, আমার বাবা মা এসেছিলো, তাই ভিডিও ভালোভাবে দিতে পারিনি। তার জন্য সময় করে অনেক ভিডিওই দিতে পারিনি। করা ছিল ভিডিওগুলো, কিন্তু দিতে পারছিলাম না। আর ছোটো ছেলের এক্সাম চলছে, টেস্টগুলো চলে, তখন একটু দেখতে হয়। দেখো ভালো করে দেখো অনেকটা শুকিয়ে এসেছে, এবার আরও শুকোবে। শুকোতে শুকোতে জলটা যখন একদম হয়ে যাবে, তারপর এটাকে নামাতে হবে। একটু চিনি দেব নামানোর আগে। দেখো সঙ্গে থাকো বন্ধুরা, সব দেখতে পাবে। এবার ভালো করে মজিয়ে মানে শাকটা যখন নরম হয়ে যাবে, তারপরে ভালো করে নেড়ে 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 ওই যে দিয়ে দিলাম হচ্ছে একটু মানে ময়দা আর একটু আদা বাটা। এর সঙ্গে আছে একটু ময়দা আর আদা বাটাটা দিলে কী হবে বলো তো, হেভি সেন্ট ওঠে। নামানোর আগে এটা দিতে হবে। আর একটু মিষ্টি দেব, একটু চিনি দিলে শাকের মধ্যে একটু শাক সবজিতে একটু চিনি দিলে ভালোই লাগে বলো বন্ধুরা। এবার দেখো ভালো করে নাড়ছি, নেড়ে নেড়ে শুকিয়ে নেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব।